বুকের ভেতর বানাইছে ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। বুকের ভেতর বানাইছে ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। দিবারাত্রি খোলা থাকে, দিবারাত্রি খোলা থাকে, যেই নয়া জব ঘর আমার অন্তর। আকাশ ছাইরা সাথে আসমানে আরশের উপর, বৈশায় আছেন চাবি লইয়া যেই ঘরের কারিগর। যাহা চাই তাহা পাই, মনের হাউস শূন্যে ওরাই। আহা লাগে কি সুন্দর আমার অন্তর। এটা আপনার কোন বিচার হলো নটরাজদা? একটা মায়ের কথায় আমারে পালাতে বাদ দিয়ে দিলেন। এ কি হয়েছে, তুই আন্দাজের বক বক করতেছিস কেন? আজকে রিহার্সাল হবে না? যা। সাপের মতো ওরম ফোসফোস করতেছেন কেন? নারী জাতি কি না করতে পারে। নটরাজদা আপনার অভিনয় থেকে ছাঁটাই করে দিয়েছে। এমন ভাবে করছো যেন নিজে কিছুই জানো না। আমি এমন একজনের সন্ধান জানি যে তোমার পালায় মর্যাদা হওয়ার যোগ্যতা রাখে। আগে তো বলিসনি কে? বলতে না বলতে সেদিকে চোখের সামনে সে হাজির হয়েছে। এইগুলা বে, তুই কার সাথে কথা বলতেছিস? মায়ের রূপ কন্যা। শোনো সেক্রেটারি, এই তাবিজ দিয়ে বস করে মালা বানুর হানিমুনে যাওয়ার শখ ভোলাই দেবো ভেবেছিলাম, কিন্তু এখন তার কোনো উপায় থাকলো না। আমার এই বাজারের 1 বিঘে জমি বন্দোবস্ত করে দেন, আমি উপায় বের করে দিচ্ছি। জীবনে অনেক সামার দেখেছি বুঝেছো, কিন্তু তোমার মতো সামারে মেয়ে একটাও দেখিনি। এইটা তো আপনি আমারই শিখাইছেন। আপনি বলেছেন না, মুখের কথার কোনো বিশ্বাস নেই, সবকিছু লিখিত রাখতে হয়। ভাই কলাটা দেন না। তুই কোথায় ঘুমাচ্ছ? হে জাপান, জাপান কি হচ্ছে এইসব? আরে কাস্টমার দাঁড়া আছে। ও ছোট ভাই কিছু করছেন? এই প্রবলেম বিদায় করো, কাস্টমার দাঁড়া আছে দেখো না। কি জানি ভাই আপনার? কলা 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 এনেন ধরেন। দোকান করতে যাই আপনি যদি কবিতা লিখতে পারেন তাহলে আমি একটু ঢোল খালি অসুবিধা কি ছোট ভাই? আমি সেই কথা বলছি না। তুমি এরকম একটা জুয়ান ছেলে, তোমার ঘুমের উপর কোনো কন্ট্রোল নেই। আরে যে মানুষ ঘুম জয় করতে না পারে সে মানুষ তো সারা জীবনে কিছুই করতে পারবে না। আর কি করতে পারেন ছোট ভাই? জীবনে বিয়েটারে অনেক কঠিন কাজ মনে করেছিলাম, সেটাই যখন করে ফেলাইছি আর তো কিছু করার বাকি নেই। একটা জিনিস বাকি আছে। কোনটা? এই যে কথায় কথা বিদ্ঘুটে যুক্তি দাও, এইটা বন্ধ করা বাকি আছে। মানুষ খুব বেশি জ্ঞানী হয়ে গেলি এই এক অসুবিধা, যুক্তি ছাড়া সে কোনো কথাই বলতে পারে না। যাই হোক, আমার কিন্তু চোখে মুখে আদার নেমে আসতেছে ছোট ভাই, বুঝতে পারছেন? আপনি এক কাজ করবেন ভাই, আমার একটু ধরে বাড়িতে বিছানায় নিয়ে শুয়ে দিয়ে আসবেন। অসম্ভব, একটু পরে মেয়ে ভাই আসবে, দোকানের উন্নতি বিষয়ে মিটিং হবে, তারপর তোমার ছুটি। চালি আর কি, ঝোল খাই আর দোকানদারি করি। আর ওই দেখি জবা মনে হয় আমার পথ চেয়ে বসে আছে, সে তো আবার স্বামী ভক্ত বে, বুঝতে পারিছেন? আপনাকে জ্বালায় তো জবারে সময় দিতে পারি নে। অবশ্য সময় না দিতে পারলেও সময় ঠিক রাখার জন্য তারে দুটো ছড়া মুখস্থ করতে দিয়ে আইছি। তার বীরেন তো আবার সুপারসনিক, বুঝছেন? বীরেন কাজই করে না, দুটো ছড়া মুখস্থ করতে তার সারা দিন লেগে যাওয়ার কথা, বুঝতে পারিছেন? এনি প্রবলেম ছোট ভাই? দুটো কাটা মিলে যখন ঊর্ধ্বমুখী রয়,
সময় তখন ঘড়ির কাঁটায় 12টা হয়, দুটো কাঁটা মিলে যখন সরল রেখায় রয়, ঘড়ির কাঁটায় সময় তখন 6টা হয়। মুখস্থ হয়ে গেছে। না বাবা, আমার বিরিয়ানি কোনো বিশ্বাস নেই। যাক, মুখস্থ করতে থাকি আমি। দুটো কাঁটা মিলে যখন ঊর্ধ্বমুখী রয়, ঘড়ির কাঁটায় সময় তখন 12টা হয়। দুটো কাঁটা মিলে যখন সরল রেখায় রয়, ঘড়ির কাঁটায় সময় তখন 6টা হয়। দুটো কাঁটা মিলে যখন ঊর্ধ্বমুখী রয়, ঘড়ির কাঁটায় সময় তখন 12টা হয়। দুটো কাঁটা মিলে যখন সরল রেখায় রয়, ঘড়ির কাঁটায় সময় তখন 6টা হয়। এই জবা, এই 12টা 6টা কি করতেছিস? তুই আবার এই অসময় আসছিস কি করতে? আমি আসলাম তোর সাথে একটু গল্প করব বলে। তো তোর এরকম পাগল পাগল অবস্থা কেন? আর বলিস নে, ঘড়ি দেখা শিখতে পারলাম না এই জীবনে। 12টার সময় ভাইকে ডাইকে দিতে হবে, আর 6টার সময় জাপানে ডাইকে দিতে হবে। ঘড়ি তো চিনি না, তাই জাপান দুটো ছড়া কাটিয়ে দিয়েছে, ওটাই মুখস্থ করছি। ওরে আমার ক্ষুধা রে, এই ঘড়ির সময় শেখার জন্যে ছড়া মুখস্থ করা? তোরা পারিসও। জাপান ভাই হচ্ছে গিয়ে একটা সিজ, আর তুই হচ্ছিস তার সাগরে। সামান্য একটু চুপ করবি, আর কয়েকবার আড়াইলেই আমার মুখস্থ হয়ে যাবে, নাহলে সবগুলাই ফেলাবো। দুটো কাঁটা মিলে যখন ঊর্ধ্বমুখী রয়, সময় তখন ঘড়ির কাঁটায় 12টা হয়। দুটো কাঁটা মিলে যখন সরল রেখায় রয়, সময় তখন ঘড়ির কাঁটায় 6টা হয়। বুঝছিস? ছোট ভাই কি ঘুমাচ্ছেন? একটা থাপ্পড় দিয়ে একদম দাঁতগুলো ফেলে বিয়াদব। নিজে ঘুমাচ্ছে আর আমারে জিজ্ঞেস করছে আমি ঘুমাচ্ছি কিনা। না আর কি রে, আমি ঘুমাচ্ছি না। ঘুমালি আমি কি করে দেখলাম যে আপনি কবিতা লিখতেছেন? আমি কবিতা লিখছি না। লিখছেন না? তাহলে একটা রিকোয়েস্ট করি। কি রিকোয়েস্ট? রিকোয়েস্টটা রাখলে বুঝতে পারবো যে আপনি আমারে সত্যি সত্যি কতটা ভালোবাসেন, আর না রাখলে বুঝবো যে আপনি ভালোই বাসেন না। এত টিরাপের মধ্যে ফেলার চেষ্টা না করে রিকোয়েস্টটা কি সেটা বলো। রিকোয়েস্টটা হচ্ছে, এই আর কত মুখস্থ করবি? শুনতে শুনতে তো আমারই মুখস্থ হয়ে গেছে। দুটো কাঁটা মিলে যখন ঊর্ধ্বমুখী রয়, ঘড়ির কাঁটায় সময় তখন 12টা হয়। দুটো কাঁটা মিলে যখন সরল রেখা হয়, ঘড়ির কাঁটায় তখন 6টা হয়। আর কত মুখস্থ করতে হবে? সবার বেরেন কি আর এক মাপের হয়? আংটি, জামা, জুতা এগুলো যেমন ভিন ভিন সাইজ আছে, বেরেনেরও সেরকম ভিন ভিন সাইজ আছে। আমার বেরেনটা আবার একটু কম তো। যাক, তুই কি গল্প করতে এসেছিস? তাড়াতাড়ি করে চলে যা। একটা সমস্যা হয়ে গিয়েছে জবা। কি? নিশ্চয় খুনকারের বেটা বেনু খুনকারকে নিয়ে। তাছাড়া আর কারে নিয়ে হবি ক? হয়েছে কি, কি কারণে যেন নটরাজদা খেপে গিয়ে তারে পালা থেকে বাদ দিয়ে আইছে। সে মনে করেছে আমি তারে পালা থেকে বাদ দিয়ে আইছি। একটু খুলে বলতো, বুঝলাম না। আরে আমি তারে টাইট দেওয়ার জন্য ভয় দেখাইছিলাম, ষড়যন্ত্র করে নটরাজদার পালা থেকে বাদ দিয়াবো। এখন সে পালা থেকে বাদ পড়েছে, মনে করেছে সত্যি সত্যি আমি ষড়যন্ত্র করে বাদ দিয়ে আইছি। তা তুই ষড়যন্ত্র না করলি নটরাজদা তারে বাদ দিবি বা কেন? আজ নটরাজদার মেজাজ এত গরম, কিছুই তো জিজ্ঞেস করতে পারলাম না। তা আমাকে কি করতে হবে সেটা বল। তোরে কিছুই করতে হবে না, মনটা ছটফট করতেছিল, হালকা হওয়ার জন্য তোরে বললাম। আমি তো সব কথাই তোরে বলি। তুই একটা আশ্চর্য মেয়ে। বেনু কুনকারটা তোর ভাল লাগে, সেও তোরে ভালো পায়, মাঝখান থেকে কিসের জন্য যে সম্পর্কটারে ছেড়ে বেড়া করতে গেলি বুঝলাম না। আমি তো মনে মনে ঠিক করেছিলাম ওই বেনু খুনকারে প্রেম গ্রহণ করব, কিন্তু সেই দিনে সে ঘটনা। সেদিনে ঘটনা নিয়ে কেন এত চিন্তা করতেছিস ক? বেনু খুনকার তো নিজেই বলেছে যে মেয়ের হাতের মাঝখানে তার মুখখানা ছিল সে তাকে চেনে না। আর একটা অপরিচিত মেয়ে এসে যদি কোনো ঘটনা ঘটায় ফেলে, তার জন্য তুই বেনু খুনকারে কেন দুষতে যাবি বল? এই কথা বলিস না জবা, ছেলে মানুষের কোনো বিশ্বাস নেই। তুই কি করে শিওর হচ্ছিস ওই মেয়ের বেনু খুনকার চেনে না? যতক্ষণ আমি প্রমাণ না পাচ্ছি ওই বেনু খুনকারের সাথে আমার কোনো আপোষ নেই। আচ্ছা, তো জিডা মনে চাই তুই সিডাই কর। এখন তুই যা, তো যা, আমার ছড়া মুখস্থ করতে দে। দুটো কাঁটা মিলে যখন ঊর্ধ্বমুখী রয়, ঘড়ির কাঁটায় সময় তখন 12টা হয়।
তুমি যে এক পরনারী ভুলতি যেতাই চাই, আপন করে পাবো কিনা কোনো আশা নাই। আশা যদি না থাকে রে ভাই, তাহলে আর কবিতা লিখে লাভ কি? জাপান, তোমার রিকোয়েস্টে টিরাপে পড়ে আমি তোমার এখানে শুতে দিলাম, এই তার প্রতিদান। হ্যাঁ, এ কি আশ্চর্য, এ তো ঘুমাচ্ছে। এ জাপান, এ আল্লাহ, ঘুমের মধ্যে পরে ও শুনতে পেলে কি করে আমার কবিতা, আবার কথাও বললো। এ ঘুমের মধ্যে শুনতেও পায় আবার কথাও বলে। এ জাপান, এই এই ওরম ঘুমাচ্ছে কেন? কি হয়েছে? শরীর খারাপ নাকি? মে ভাই, আজ তো একটা বেয়াদব হয়েছে বুঝছেন। মনে করেন এমন আবেগ মিশ্রিত কণ্ঠে আমার কাছে রিকোয়েস্ট করলো, আমি তার এই হাঁটুর পর শুতে দিলাম। আরে বেয়াদবের বেয়াদব, ঘুমা থাকেও বেয়াদবি করছে। আর মুখে পানি ছিল তো, পানি ছিল না? তোমার এমনি উঠবে না। এই এ জাপান, এ ওঠ, মে ভাই আসছে, ওঠ। যেই আসো কৈলাস থেকে আজকে চা বিক্রি বলছো। এ ওঠ, এই উঠে ভাই, উঠে ভাই। এ বেয়াদব, ওঠ। মে ভাই, এমনি সে ঘুম থেকে উঠবে না, দাঁড়ান, ও অন্যভাবে উঠাতে হবে। জাপান, সোনা বাবু, সোনা বাবু ওঠো, সোনা বাবু। কিটা বাবা? বাবা আসলো কোয়ান্তে? বাবা এসে ঘুম থেকে দাঁড়িয়ে চলে গিয়েছে। দাও দাও দাও, মুখে পানি ছিল দিয়ে আসো, মিটিং শুরু করবো। দাও। এই রাত দুপুরে মিটিং? কি সব নাইট আউলের পাল্লায় পড়লাম রে বাবা। নাইট আউল ফল, এটা কি বলে চলে গেল? ভাই, নাইট আউল হচ্ছে নিশাচর। ও আমাদের এই নিশাচর বলে গাল দিয়ে গেল। বেনুরে বাদ দেওয়ার জন্য আমি নটরাজরে বলতে যাব কেন? তারে যে বাদ দেওয়া হয়েছে সেটাই তো আমি জানি না। না বাজান, হয়েছে কি, আমি ভাবলাম ওই আপনি হয়তো তারে বলে মানে হঠাৎ করে নটরাজদা তারে বাদ দিয়েছে তো। আবার সেই একই কথা, তাই নটরাজের কাছে শুনলি না কেন? নটরাজদার মেজাজ তো আজকে টং হয়েছিল। ওই তুই নিজে আবার কোনো ষড়যন্ত্র করিসনি তো মা? সি 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 বাজান, এসব আপনি কি বলতেছেন? আমি কেন ষড়যন্ত্র করতে যাব? না, ওই বেনু যাতে আমার কাছে তালিম নিতে না পারে সেই জন্য তুই ওই যে সামান্য একটু ষড়যন্ত্র করেছিস সেটা আমি বুঝতে পারিছি। বাজান, আপনি ওই বেন খুনকানের মতো, আপনিও মানে ষড়যন্ত্রকারী বলেছেন। আরে তুই ভাবতেছিস আমি কিছু বুঝি নে? তোগের বয়সটা যে আমিও পার করেছি। দেখো, মিটিং শুরু করছি। মিটিং বেশি লম্বা হবে না, 2-3 মিনিটের মধ্যে সিদ্ধান্ত। আব্বা স্বপ্নে বলেছেন যে তিনি এই দোকানটা দিয়েছিলেন আসলে জনগণের সেবার জন্য। তা আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এই এলাকার কাস্টমারদের কষ্ট করে আমাদের দোকানে আসতে হবে না, আমরাই তাদেরকে তাদের বাড়িতে বাড়িতে মালামাল পৌঁছে দিয়ে আসবো। বুঝতে পেরেছিস? মে ভাই, আমরাই বাড়ি বাড়ি গিয়ে মাল সাপ্লাই করে আসবো, বিষয়টা একটু খুলে বলেন। এই যে তিসখালির, এই তিসখালির বেশিরভাগ মানুষ কাজের জন্য বাইরে চলে যায়, ফিরতে ফিরতে তাদের অনেক রাত হয়ে যায়। রাতের বেলা তারা যখন ফিরে এসে আমাদের দোকান থেকে মাল কিনে নিয়ে বাড়িতে যায়, বাড়িতে গিয়ে হাঁড়িতে রান্না চড়ায়। হ্যাঁ, এই জন্য আমি ঠিক করেছি এখন থেকে তারা সকালবেলা আমাদের দোকানে তাদের প্রয়োজনীয় মালামালের ফর্দ দিয়ে চলে যাবে। আমরা সেই ফর্দ অনুযায়ী কাস্টমারদের মালামাল তাদের বাড়িতে পৌঁছাই দিয়ে আসবো। তুমি ভাই, মালামালের দাম কিভাবে পাওয়া যাবে? রাতের বেলা যে যার মতো করে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে মূল্য পরিশোধ করে চলে যাবে। পরিষ্কার? ও তালি পরে প্রতিদিন মোটের পর একবার পুরো তিসখালি চক্কর দেওয়া লাগবে, তাই না? না, একবার না, 2 বার। প্রতিদিন বৈকালবেলা রেডিমেড চা ফ্লাক্সের মধ্যে নিয়ে বাড়ি বাড়ি যেতে হবে। চা নিয়ে আবার বাড়ি বাড়ি যেতে হবে কেন? সবাই তো দোকানের পর এসেই চা খায়। সবাই দোকানে এসে চা খায় না। এই গায়ের মা বোনেরা কিন্তু দোকানে এসে চা খেতে পারে না, সবার কিন্তু সেই ব্যবস্থাও নেই। তাগের ব্যবস্থার জন্য আমরা এই সেবা দেব, ঠিক আছে?
আচ্ছা, এই গ্রামের মানুষের বাড়ি বাড়ি যে সুবিধা দিয়ে এই দোকানের উন্নতি কি হবে সেটা তো বুঝতে পারতেছি না। ইডা করলে দোকানে সুনাম বাড়বে, সুনাম বাড়লে বিক্রি ফের করে বেড়ে যাবে। ঠিক আছে, আমাদের সাথে কম্পিটিশন দিয়ে কেউ আর অন্য দোকান করতে পারবে না, বোঝা গেছে? মালামাল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য কি নতুন কর্মচারী নিয়োগ দেবেন ভাই? নতুন কর্মচারী লাগবে কেন? জাপান আছে না, জাপানের একটা ভ্যান কিনে দেবো। ভ্যানে করে সে সকালবেলা মালামাল সাপ্লাই দিয়ে আসবে, বিকেলবেলা রেডিমেড 4 ফ্লাক্স নিয়ে আবার বেরিয়ে যাবে ভ্যান নিয়ে। আর কত নিচি নামবে জাপান নি ভাই? হতে চাইলাম সুলজার, বানাই দিলেন দোকানদার, এখন আবার করছেন হতে হবে ভ্যান ড্রাইভার আর হকার। এনি প্রবলেম? না প্রবলেম আর কি, ঘর জামাই থাকতে হলে তো একটু কষ্ট করা লাগবেই, তাই না? হ্যাঁ তাই, যাও যাও বাড়িতে গিয়ে প্লেট ভরে ঘুমাবে, যাও। আর হাই চলতেছে, যাও। না যাও বললি তো আর হয় না, রাত্রির বেলা আমি পথ চলতে পারি না সেটা জানেন না। ও ছোট ভাই, আমার একটু কোলে করে বাড়ি দিয়ে আসেন না। এনি প্রবলেম? ওটা প্রবলেম রাত কানার নিয়ে বোন দিয়ে দিয়েছি। হ্যাঁ আমি চিড়ে ভালো হয়েছে। এরকম একটা আটকানা জামাই আগে জানলি পরে তোর সঙ্গে বিয়ে দিতাম না। তোমার ছড়া মুখস্থ হয়েছে, সময়ের ছড়া? তুমি ঘুমের ভান করেছো? আমি জিজ্ঞেস করেছি ছড়াটা মুখস্থ করেছি কিনা। হ্যাঁ, একবার জড়জড়া। দুটো কাটায় মিলে যখন উর্দুমুখী রয়, ঘড়ির কাটায় সময় তখন 12টা হয়। দুটো কাটায় মিলে যখন সরল লেখায় রয়, ঘড়ির কাটায় সময় তখন 6টা হয়। 12টা বাজলে মি ভাই সর ভাইকে রেখে দিতে হবে, আর 6টা বাজলে মানে 6টা বাজলে তোমাকে রেখে দিতে হবে। বাহ বাহ, সরো আমার গোয়াতি দাও, কাল তো বাড়ি বাড়ি যে চা বিক্রি করতে হবে না। কেন কেন চা বিক্রি করতে বাড়ি বাড়ি যেতে হবে কেন? উত্তরটা তোমার সম্মানিত মি ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে আসো। যাও। ভাত খাবা না? ভাত খাওয়া লাগবে না, ভাত খাতে গেলে আমার ঘুমানোর টাইম লস হয়ে যাবে। তুমি যাও তো, যাও। তাহলে আমি মি ভাই আর সর ভাইকে সরটা শুনে আসি। যাও যাও, জীবনে প্রথমবারের মতো কোনো কিছু মুখস্থ করতে পারিছো, ভাইকে শোনাবে না। যাও, গুণধর ভাইয়ের গুণধর বোন। এ কিডা? বেনু মামা আমি। এই কি কি কবি? তাড়াতাড়ি কয়ে চলে যা। আস্তে আস্তে, বেশি জোরে কথা বলবেন না, আপনার আব্বা জানতে পারলেই সমস্যা হবে। এ কি হয়েছে কি হয়েছে? কি হয়েছে কি হয়েছে বলতেছি, আগে আপনি ব্যাগ গুছাচ্ছেন কেন সেটা বলেন। এই গ্রামে আমার আর থাকা হবে না রে তারা। এই গ্রাম সাইডে আমি চলে যাচ্ছি। আমার পিছনে শত্রু লাগিছে, আমার সবকিছু তো শেষ হয়ে গেছে রে তেরা। আমার খুব গণনা শিক্ষা বাদ হয়ে গেছে, নটরাজদের পালক দিয়ে আউট হয়ে গেছি। আমার আর কি থাকলো ক? আমি চলে যাচ্ছি, আমার তোরা কেউ বাধা দিস নে, আর আব্বারে কোষ নে, তাহলে আব্বা পুত্র শোকে পাথর হয়ে যেতে পারে। আরে রাখেন তো, আপনার কোথাও জাতি হবে না নে। আপনার ওষুধ আমি নিয়ে এসেছি, কিন্তু সেই ওষুধ আমি একটা শর্তে আপনারে দিতে পারি। কি ওষুধ? কি শর্ত? শর্তটা হচ্ছে আমি আপনার ওষুধটা দেব একটা শর্তে। আচ্ছা আমরা বুঝছি তো, কিন্তু কি শর্ত কবি তো? শর্তটা হচ্ছে আমি আপনার ওষুধটা দেব একটা শর্তে, যদি আপনি হুসচান্দ্রে ফিরে আনার প্রতিশ্রুতি দেন, তবেই আমি জিনিসটা আপনারে দিতে পারি। হুসচান্দ্রে ফিরে আনবে? আব্বা একবার চাকরি যার নট করে তারে আর ফিরে আনে না, এই শর্ত আমি মানতে পারলাম না। অন্য কোনো শর্ত থাকলে কতি পারিস। তাহলে আর কি, জিনিসটা আমার কাছেই থাক, হয়তো আমারই কোনোদিন কাজে লাগবে। আসি। এ জবা, সময় সরা শোনাতে আছে, তুই যে বসে রইলি, বাড়ি যাবি না? তুঙ্গের সাথে দোকানদারি করতে ভালোই লাগছে। গোলাপ, তোমাদের দোকানে প্যারাসিটামল ট্যাবলেট বিক্রি করো? হ্যাঁ করি তো। যাক, বাঁচা গেল। দিবারাত্রির দোকানটা খোলা রাখার বিশাল একটা উপকার পেলাম। কার মাথা ধরেছে? আমার মাথায় ধরেছে, সারাদিন ধরে রোদের ভিতর ঘোরাঘুরি করছি তো তাই। আমি দিই মি ভাই। দে। কোনে আছে? এই তো জুতিছে। ও, তো কটা দেব? 4টা, এক হালি। গুনে দিস। এই না। হ্যাঁ।
কি হয়েছে মিয়ে কাক দেখে হাত নাড়াচ্ছেন? এমি ভাই ভাই কি কার দিকে আপনি হাত নাড়াচ্ছেন? হ্যাঁ কই 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 কেউ না। সালাম আলাইকুম ঢালা কাকা। ওয়ালাইকুম সালাম। চা খাতে এসেছেন? হ্যাঁ, তা ভাইগের সাথে তুইও দোকানে বসেছিস? হ্যাঁ ভালো ভালো। তা দে আজ তোর হাতেরই এক কাপ চা খাই। অগুলাপ, তুই কিছু জানিস নাকি? বেনু খুনকার রে পালার্থে নটরাজ বাদ দিল কেন? কাকা নটরাজ তো তাকে বাদ দেয়নি, সে নিজে থেকেই আবল তাবল বকে বাদ হয়ে চলে এসেছে। আপনি কার কাছ থেকে শুনলেন কাকা? শোনার লোক তো একটাই, পেখম। ওর ধারণা আমি নটরাজরে বলে ওরে পালাতে বাদ দেওয়াইছি। তালি পরে বেনুকুনকে নিজের দোষে বাদ হয়ে চলে আসিছে। যাহা চাই তাহা পাই, মনের হাউ শূন্যে ওরাই, আহা লাগে কি সুন্দর আমার যন্ত্র।